হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো আইওবিটের স্মার্ট ডিফাগ সফটওয়্যারটি নিয়ে। তো দেখা যায় আপনাদের কম্পিউটার অন হতে সময় লাগে এবং বিভিন্ন সফটওয়্যার বড় বড় যে সফটওয়্যারগুলো আছে এগুলো কাজ করার সময় অনেক আপনাদের কম্পিউটার ল্যাগ করে, হার্ড ডিস্ক স্লো, এসএসডি স্লো। তো আজকে এই সমস্যাগুলোর আমরা সমাধান করব। তো কথা না বাড়িয়ে চলুন আইওবিটের স্মার্ট ডিফাগ সফটওয়্যারটি আমরা ডাউনলোড করে নিই। প্রথমে আমি গুগলে ভিজিট করব, দেন জাস্ট সার্চ দেব আইওবিট স্মার্ট ডিফাগ লিখে। তো প্রথমে এদের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে, আপনি জাস্ট প্রবেশ করবেন, দেন ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন। দেন আপনাকে আরেকটা ওয়েবসাইটে রিডাইরেক্ট করবে, এটা কিন্তু অনেক পপুলার ওয়েবসাইট মেজর গ্রিক। জাস্ট এখানে ডাউনলোড নাওতে ক্লিক করব, 5 সেকেন্ড ওয়েট করব। দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি চলে আসছে। তো আমি জাস্ট এটা ক্যান্সেল করে নিচ্ছি যেহেতু আমার অলরেডি ডাউনলোড করা আছে। তো আমি এটা এখন জাস্ট ইনস্টল করব, ডবল ক্লিক করে নিচ্ছি, দেন ইয়েস করব। দেখতে পাচ্ছেন প্রিপেয়ারিং হচ্ছে। তো এরপরে আমি সেম আগের সফটওয়্যারগুলো আপনারা ইনস্টলেশন দেখেছেন, আমি এগুলো জাস্ট চেকমার্ক আউট করে দিচ্ছি। দেন আমি ইনস্টলে ক্লিক করব। আমি এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড ইনস্টলে ক্লিক করলে আপনার আইটপ পিডিএফ ফ্রি এটা ইনস্টল হয়ে যাবে, তাই আমি জাস্ট এখানে এটা ইগনোর করতেছি। তো দেখুন ইনস্টলটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি জাস্ট স্কিপ দিসে ক্লিক করব, দেন এবার নো থ্যাঙ্কসে ক্লিক করব। তো আপনাকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করাবে। তো আমি সর্বদাই আগের যে আইওবিতে যে সফটওয়্যারগুলো রয়েছে ওগুলো আপনাদের লাইসেন্স সহ লাইসেন্স ছাড়া দুইটাই দেখিয়েছি। তো আমিও সেম এটাতেও লাইসেন্স সহ লাইসেন্স ছাড়া আপনাদেরকে দেখাবো। তো আমার এটা অলরেডি লাইসেন্স করা ছিল, তাই এখানে আপনার লাইসেন্সটা চাচ্ছে না। লাইসেন্সটা না চাইলেও আমি আপনাদেরকে এখানে আমি লাইসেন্স করে দেখাবো যে কিভাবে আপনারা লাইসেন্স করবেন। আমার কাছে অলরেডি লাইসেন্স আছে। তো বাই দ্য ওয়ে আমরা কথা এদিকে না বাড়িয়ে আমরা শুরু করি। তো প্রথমে আপনি দেখতে পাচ্ছেন আমার যেহেতু এসএসডি আমি ইউজ করি, তো এসএসডি রয়েছে, দেন এইচডিডি, আমার এইচডিডি দুইটা ভাগে ভাগ করা রয়েছে, এবং দেন আপনার আছে উইন্ডোজ অ্যাপস। তো এখন আপনার ট্রিম মানে কি, ট্রিমটা আপনার কিভাবে কাজ করে এসএসডি। তো ট্রিমটা কাজ করবে মূলত আপনি যখন ট্রিম করবেন আপনার যে সফটওয়্যারগুলো আর ইউজ হয় না, আপনার যে ফাইলগুলো আর ইউজ হয় না সেগুলো সে ফেলে দিবে, ডিলিট করবে। তো চলুন আমরা ট্রিম করে নিই। এটা একটু সময় নিবে, তাহলে ভিডিওটার লেন্থ অনেক বেশি হয়ে যাবে। সো আমি এটা ইগনোর করতেছি, আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি কোনটার কি কাজ। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন রিকগনাইজ অ্যাজ এইচডিডি, এখানে আপনি এই অ্যারো বাটনে যদি ক্লিক করেন তাহলে এটা কিন্তু আপনার এইচডিডি তে কনভার্ট হয়ে যাবে। তো কনভার্ট হলে আপনার কিছু সুবিধা রয়েছে, তো আমরা এখন সেই সুবিধাগুলো নিয়ে কথা বলবো। প্রথম হলো আপনি অটো ডিফ্র্যাক্ট করতে পারবেন। হ্যাঁ, আপনার অটো ডিফ্র্যাক্টটা আপনি চাইলে এখানে উইন্ডোজের ডিফল্ট রয়েছে, এখান থেকে আপনি করতে পারবেন, কিন্তু এখান থেকে আপনার ট্রিম গুলো কাজ করবে না, এখান থেকে আপনাকে কিন্তু কোনো কিছু ট্রিম করে দিবে না। তো আমি এটা ক্লোজ করতেছি। দেন এখান থেকে বুট টাইমে আপনি ডিফ্যাক্ট করতে পারবেন। তো আমি এখন এটাকে আর ডিফ্যাক্ট করব না, আপনি চাইলে অটো ডিফ্যাক্ট চালু করে রাখতে পারেন। এবার দেন আমি এখানে আসতেছি। আচ্ছা, এখানে আসার আগে আমি এখানে আপনাকে দেখাই দিই, এটা কিন্তু সিলেক্ট অবস্থায় থাকলে আপনি এখান থেকে অ্যানালাইজ, ফাস্ট ডিফ্যাক্ট, ডিফ্যাক্ট এন্ড অপটিমাইজ, লার্জ ফাইল ডিফ্যাক্ট, ফ্রি স্পেস ডিফ্যাক্ট এন্ড দেন ডিফ্যাক্ট এন্ড প্রোটিসাইজ ফাইল স্লো, এখানেও আপনি এটা করতে পারেন। তো আমি সবগুলো আপনাদের কাছে এক্সপ্লেন করব। এখানেও কিন্তু সেম, আপনি এখানেও যদি অ্যারো বাটনে ক্লিক করেন এটা কিন্তু এসএসডি তে চলে যাবে। সেম আপনার ট্রিম সবগুলোই সেমলি ভাবে কাজ করে। এখানে আপনার যে অ্যাপস রয়েছে এখানে আপনি এগুলো অপটিমাইজ করতে পারবেন অ্যানালাইজ করে। এখান থেকে আপনি নতুন ফোল্ডার একটা সিলেক্ট করতে পারবেন, অ্যাড ফোল্ডার করে, যেটাকে আপনি অপটিমাইজ করতে যাচ্ছেন, ডিফ্যাক্ট করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন এখানে ইন্টারফেসে যা কিছু দেওয়া আছে। তো এগুলো ছিল বেসিক। এবার আমরা একটু ভিতরে যাব। বুট টাইম, ডিফ্যাক্ট, আপনি এখান থেকে এটা চালু করে দিলে এটা জাস্ট প্রো এর জন্য বেটার, অটোমেটিক ডিফ্যাক্ট করবে। আপনার কম্পিউটারে যেটা ডিফল্ট রয়েছে ওটার থেকে ইটস বেটার, কারণ এটা রেজিস্ট্রি ফাইলগুলো ডিফ্যাক্ট করবে, স্পেসিফাইড ফাইলগুলো ডিফ্যাক্ট করবে, সিস্টেম ফাইলগুলোকেও কিন্তু ডিফ্যাগমেন্ট করবে, এন্ড দেন যে ফাইলগুলো আপনার হাইড থাকে ওগুলো কিন্তু আপনার ডিফ্যাগমেন্ট করবে। দেন এখান থেকে আপনি চাইলে গেম একটা লিঙ্ক সিলেক্ট করে বা অথবা আপনি এক্সি ফাইল সিলেক্ট করে, সেটা গেম হোক বড় ফাইল হোক, আপনার দেখা যাচ্ছে গ্রাফিক্স এর আপনি কাজ করেন, অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইউজ করেন বা ইলাস্ট্রেটর ইউজ করেন বা ফটোশপ, সেগুলো এখান থেকে আপনি সিলেক্ট করে অপটিমাইজ করতে পারবেন। কিছুটা আপনার কাজ করবে অপটিমাইজ করার ক্ষেত্রে। আইওবিতে আরেকটি সফটওয়্যার রয়েছে অ্যাডভান্স সিস্টেম কেয়ার, ওই সফটওয়্যারের মতোই কাজ করবে। এখান থেকে আপনি অপটিমাইজ করলে তো আপনার আইওবিতে সিস্টেম কেয়ার যারা সফটওয়্যারটির ভিডিও দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন, কারণ আইওবিট সব সফটওয়্যারগুলোর সাথে লিঙ্ক আপ করে রেখেছে। আপনি চাইলে সিস্টেম কেয়ার থেকেও আপনি এই সফটওয়্যারের কাজগুলো করতে পারেন। এবার যাচ্ছি আমরা অ্যাকশন সেন্টারে। এখানে আপনার যে সফটওয়্যারগুলো অলরেডি ইনস্টল করা আছে সেগুলো দেখাবে, ডিরেক্ট এখান থেকে আপনাকে নিয়ে চলে যাবে। আচ্ছা, এবার আমরা সেটিং এ যাব। আচ্ছা, সেটিং এ যাওয়ার আগে আমরা স্ক্রিনটা দেখি, স্ক্রিনে কি কি রয়েছে। স্ক্রিনে আপনার রয়েছে হোয়াইট স্ক্রিন এন্ড দেন ব্লু
স্ক্রিন। তো আমরা এখন সেটিং এ চলে যাচ্ছি। আচ্ছা, এটা আপনার মিনিমাইজ টু সিস্টেম ট্রাই দিলে আপনার এটা কম্পিউটার রেস্টার্ট করলো, এখানে অটোমেটিক্যালি থাকবে, দেখতে পাচ্ছেন। আর এখানে অটোমেটিক্যালি স্টার্ট আপ হবে, দেন নোটিফিকেশন আসবে, এই আর কি। এটা আপনাদেরকে একটু জানতে হবে, ডু নট ডিসপ্লে রিমুভাল ডিস্ক। এটা যদি আপনি চালু করে রাখেন তাহলে আপনার যেটা হবে, আপনি যদি কোনো পেন ড্রাইভ অথবা এক্সটার্নাল হার্ড ডিস্ক এগুলো যদি আপনি ইন করেন আপনার কম্পিউটারে, সফটওয়্যার কিন্তু এগুলো আপনার শো করবে না। দেন ডিফ্র্যাগ, এখানে ডিফ্র্যাগে আসার পর আমরা দেখতে পাচ্ছি এনেবল স্মার্ট সাইলেন্ট হুইল ডিফ্র্যাগমেন্টিং রিকমেন্ডেড। এটা যেহেতু রিকমেন্ড করা আছে সো আমরা এটা রাখবো। দেন রিপ্লেস, এটা কিন্তু আপনার চেকমার্ক দেওয়া থাকবে না, তো এটা আমরা চেকমার্ক করে নিব। কারণটা হলো এটা চেকমার্ক দিলে আপনার কম্পিউটারে যেটা আপনার ডিফল্ট রয়েছে এটা আমরা যখন অপটিমাইজ করব সেম কাজটা এ অটোমেটিকলি এখান থেকেই করবে। এটা এনেবল রাখলে আপনার যেটা হবে এটা সবসময় বুস্ট করবে আপনার সেই ফাইলগুলোকে। এবার স্কিপ ফাইল লার্জার দেন 1 জিবি, এটা আপনি যদি চালু করে রাখেন তাহলে ডিফ্র্যাগমেন্ট করার সময় আপনার 1 জিবির বেশি যদি সাইজ হয় তাহলে আপনার সেগুলো ডিফ্র্যাগমেন্ট অথবা বুস্ট করবে না। এবার আমরা অটো অ্যানালাইজে যাব, এটা অটোমেটিকলি আপনার অ্যানালাইজ করবে। অটো ডিফ্র্যাক্টটা দেখতে পাচ্ছেন, এটা চালু রাখলে অটোমেটিকলি ডিফ্র্যাক্ট করবে। এরপরে আপনি চাইলে শিডিউল করে দিতে পারেন যে কোন কোন সময়ে আপনার এগুলো ডিফ্র্যাগমেন্ট করবে। এরপরে আমরা যাব জেনারেলে। তো এখানে কোনো কিছুই না, আপনি জাস্ট এখানে যখন কোনো কিছু ফাইল অথবা এইচডিডি রিমুভ করতেছেন লাগাচ্ছেন উইন্ডোজ চালু অবস্থায় তখন এটা আপনার বুস্ট করবে, এবং যে কোনো ফাইল কপি এবং মুভ করার সময় এটি আপনার ডিফ্র্যাগমেন্ট করবে। স্পেসিফাই ফাইল, এখানে যখন সিস্টেমের কোনো আপনার সার্ভিসগুলো রানিং থাকে, অ্যাকচুয়ালি টাস্ক ম্যানেজারে গেলে আপনি জিনিসগুলো দেখতে পাবেন যে সার্ভিসগুলো রানিং আছে। যদি আপনার সার্ভিসগুলো যদি স্টপ হয়ে যায় তাহলে আপনার এটার যে মেন যে ফাইলটা ওটা কিন্তু আপনার করাপ্ট হয়ে যেতে পারে, কাজ করা বন্ধ করে দিতে পারে। তাই আপনি এখান থেকে বলে দিতে পারেন যে এই ফাইলগুলো কিন্তু ডিফ্র্যাগমেন্ট হবে না। এরপরে ডিস্ক ক্লিন আপ, এটা অ্যাডভান্স সিস্টেম কেয়ারে গেলে সেম, সবগুলোতেই সেম। এবার আসি আমরা এক্সক্লুড লিস্টে। সেম, এখানেও যে আপনি দেখলেন স্পেসিফাইড ফাইল এবং এক্সক্লুড লিস্ট, এখানে আপনি চাইলে ফোল্ডারটাও সিলেক্ট করে রাখতে পারেন, ফাইলটাও করে রাখতে পারেন যেগুলো আপনার অ্যানালাইজ করবে না এবং ডিফ্র্যাগমেন্ট করবে না। এরপরে অটো আপডেট, ইউজার ইন্টারফেস, সাইলেন্ট মোড। তো এরপরে আপনার যেটা কাজ হবে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লাইসেন্সটা অ্যাক্টিভ করবেন। জাস্ট যাবেন, আমার যেহেতু অলরেডি অ্যাক্টিভ করা আছে তো আমি এই লাইসেন্সটা আপনাদেরকে প্রোভাইড করবো, তাই এটি কপি অ্যান্ড পেস্ট করতেছি। জাস্ট রেজিস্টার নাও ক্লিক করব। লাইসেন্সটা জাস্ট 90 দিনের জন্য আছে, আমি এটি ডিসক্রিপশনে আপডেট করে দেবো, তো আপনারা ইউজ করতে পারবেন। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আর কোনো সফটওয়্যার নিয়ে যদি জানার আগ্রহ থাকে তাহলে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন।